চার দিনের সরকারি সফরে আজ কাতারের রাজধানী দোহায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হচ্ছেন কারা? এর উত্তরে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে প্রধান উপদেষ্টা এ সফরে যাচ্ছেন, যেখানে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এছাড়াও দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। এই 4 ক্রীড়াবিদ হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিফা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। অপরদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, কাতার সফরে রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা সংকটের বিষয়টি ওঠার আগে এই সেমিনারকে তার প্রস্তুতি পর্ব হিসেবে দেখা হচ্ছে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। প্রেস সচিব জানান, সফরকালে প্রধান উপদেষ্টা কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় বিশেষ সাক্ষাৎকার দেবেন। সেখানে ডক্টর ইউনূস 2.5 ঘণ্টা ব্যাপী রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে নেতৃত্ব দেবেন। এছাড়াও এলএনজি আমদানি, ভিসা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে আলোচনা হবে। কাতারের আমিরের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টার। জানা গেছে, 4 দিনের এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যের দেশটিতে জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করবে বাংলাদেশ। দোহা থেকে কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, 23 বা 24 এপ্রিল বাংলাদেশ ও কাতারের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই সামিটের প্রতিপাদ্য আমাদের উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান। এতে কাতারের উষ্ণ ও শুল্ক জলবায়ুর প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পরিবেশগত বৈচিত্র্যকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও আলোচনা হবে।